আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন স্থানে জান্নাত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে গিয়ে তিনি পানি, দুধ, মদের ঝর্ণার কথা বর্ণনা করেছেন। এমনিভাবে বিভিন্ন ফলমূল, বাগান, ঠান্ডা পানি, পাখির গোশত, ফলমূল এবং বিভিন্ন হুরের বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন যে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদেরকে একজন ফেরেশতা আসসালামু আলাইকুম বলে অভ্যর্থনা জানাবে। আপনারা অত্যন্ত ভালো থাকুন বলে তাদেরকে স্বাগত জানাবে। তা শ্রবণে জান্নাতীরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে। জান্নাতবাসীগণ প্রতি নিঃশ্বাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ সুবহানাল্লাহ এবং প্রশংসা আলহামদুলিল্লাহ বলবে। যখন একে অপরের সাথে সাক্ষাৎ করবে তখন আসসালামু আলাইকুম বলবে এবং পরস্পরে কথাবার্তা শেষ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে। জান্নাতের মধ্যে জান্নাতের হুরেরা নিঃসন্দেহে জান্নাতীদের জন্য তৃপ্তিদায়ক বিষয় হবে, কিন্তু তারা মোটেও খারাপ স্বভাবের হবে না। তারা বেপর্দা, বেহায়া হবে না, না অন্য কোনো পরপুরুষের দিকে তাকাবে, বরং যথেষ্ট লজ্জাবোধের অধিকারিণী, চরিত্রবান, পর্দাশীল হবে, যাদেরকে ইতিপূর্বে কোনো পুরুষ, কোনো জিন দেখেনি, এমনকি স্পর্শ করেনি। শুধু তাদের নিজ স্বামী ভক্ত হবে। জান্নাত আল্লাহ প্রদত্ত এমন এক রাজ্য হবে যেটি এ দুনিয়ার তুলনায় বহুগুণ বড় হবে। জান্নাতের বিশাল আয়তনের কোনো ছোট একটি অংশই আমাদের পৃথিবীর সমান হবে। জান্নাতের সর্বশেষ প্রবেশকারী সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে তখন সে আরশ করবে যে আল্লাহ, এখন তো সব জায়গায় পরিপূর্ণ হয়ে গেছে, আমার জন্য আর কি বাকি আছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যদি তোমাকে পৃথিবীর কোনো বৃহৎ অংশ বা বৃহৎ রাজার রাজত্ব তোমাকে দান করা হয় তাতে কি তুমি খুশি হবে? তখন বান্দা বলবে, হ্যাঁ, আমি খুশি হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও, জান্নাতে তোমার জন্য পৃথিবীর সর্ববৃহৎ রাজ্য সমান এবং তার চেয়ে অধিক আরও 10 গুণ স্থান দেওয়া হলো। জান্নাতের সর্বশেষ প্রবেশকারীকে এতটুকু স্থান দেওয়ার পরও জান্নাতে এত স্থান বাকি থেকে যাবে যে তা পরিপূর্ণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক মাখলুক সৃষ্টি করবেন। জান্নাতের স্তরের কথা বর্ণনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার শত স্তর আছে, আর প্রত্যেক স্তরের মাঝে আকাশ ও পৃথিবীর সমান দূরত্ব রয়েছে। জান্নাতে ছায়াবান বৃক্ষগুলোর বর্ণনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে কোনো অশ্বারোহী শত বছর পর্যন্ত তার ছায়া চলার পরও সে ছায়ার শেষ হবে না। জান্নাতের যেদিকেই তোমরা তাকাও না কেন দেখবে শুধু জান্নাতের নেয়ামত। জান্নাতের সকল নিয়ামতই তোমাদের চোখে পড়বে। দুনিয়ার প্রতিটা মানুষ তার সৎ আমল এবং সৎকর্মের দ্বারা যখন জান্নাতে প্রবেশ করবে তখন সে জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে পারবে। জান্নাতি মানুষদের বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে জান্নাতীদের চেহারা আলোকময় হবে, চক্ষুদ্বয় লাজুক হবে, মাথার চুল বাতিত, শরীরের আর কোনো চুল থাকবে না, এমনকি দাড়ি গোঁফও থাকবে না। তাদের বয়স হবে 30 থেকে 33-এর মাঝামাঝি, উচ্চতা মোটামুটি 9 ফিটের মতো হবে। জান্নাতবাসী সর্বপ্রকার নাপাকি থেকে পবিত্র থাকবে, এমনকি থুতু এবং নাকের পানিও আসবে না। ঘাম হবে, কিন্তু তা মেশক আম্বরের ন্যায় সুঘ্রাণযুক্ত হবে। জান্নাতবাসীগণ সর্বদা আরাম আয়েশ ও হাসি খুশি থাকবে, কারো কোনো চিন্তা ব্যথা, বিরক্ত ও ক্লান্তবোধ থাকবে না। জান্নাতবাসীগণ সর্বদা সুস্থ থাকবে, তারা কখনো অসুস্থ, বৃদ্ধ, এমনকি মৃত্যু হবে না। পরিশেষে বলা যায়, জান্নাতবাসীরা সেখানে চিরসুখে বসবাস করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেক মুমিন বান্দাদেরকে ভালো কাজের মাধ্যমে সকলকে জান্নাত দান করুন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের ইসলামিক জীবনের সাথেই থাকুন।